আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কল্পকথা টিস্যু কালচার খেজুর বাগান। আজকে দেখতে পাচ্ছেন একটি গাছে পরাগায়ন করব। এদের গাছের উপরে উঠে দেখি গন্ডার পোকার বাসা করছে। এই আপনার বাধা আসার কারণে নাইট্রো বিষ দিতে একটু দেরি হয়েছে। নাইট্রো বিষ বা ক্যারাটে দিতে দেরি হচ্ছে দেখেই দেখতে পাচ্ছেন আমাদের এই খেজুর গাছে তিনটি বাধা বের হচ্ছে। এই গাছটির ভিতরে আমার এই গন্ডার পোকায় আক্রমণ করছে দেখতে পাচ্ছেন। দেখেও হঠাৎ করে মাথা আউট হয়ে গেছে। এত সুন্দর গাছটির ভিতরে গন্ডার পোকার আক্রমণ। এখন গন্ডার পোকা বাইর করব আমরা কেটে, এই যে দা দিয়ে গন্ডার পোকা কেটে বের করব। প্রায় মাত্র 20 দিন যাবৎ নাইট্রো বিষ দেই না। এমনি আমরা প্রতিটা গাছে নাইট্রো বিষ 15 দিন পর পর স্প্রে করি। আর আমরা 20 দিন ধরে বর্তমান বিষ দিতেছি না বাধার কারণেই। তারপরেও বিষ না দেওয়াতে আমাদের কাছে ধরে গেছে। সবচেয়ে খেজুর গাছের এই গন্ডার পোকা হলো মারাত্মক পোকা। যদি একটা গাছ আপনার 5-6 বছরও থাকে, একটা গন্ডার পোকায় যদি ধরে মাত্র 2-1 দিনেই আপনার গাছ 5-6 বছরের গাছ নিমেষেই খেয়ে ফেলতে পারবো। এখন আমরা গন্ডার পোকা বের করব, দেখতে পাচ্ছেন। দেখে এখন গন্ডার পোকার কি অবস্থা। এখনও কোনো বীজ দেওয়া নাই। এখন কেটে ভিতর থেকে গন্ডার পোকা বের করব, দেখতে পাচ্ছেন। দেখি পোকার অবস্থাটা, এই যে দেখতে পাচ্ছেন পোকায় কীভাবে কাটে। এই যে পোকা, এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, এটি গন্ডার পোকা। এটা আলহামদুলিল্লাহ এটা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। যদি এই গাছটির ভিতরে 2-1 দিন পরে আসতাম তাহলে আমার এই গাছটি অনেক ক্ষতি হয়ে যেত। আজকে 15 রমজান, এই ইফতারের মুহূর্তে আসে এই অবস্থা। আমার তো দেখে মাথা আউট, কারণ হাই হাই কী অবস্থা। আমি তো বললাম মানে গাছটা কেটে ফেলেছে। তারপরে আল্লাহর রহম অনেকটা গাছ সুস্থ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। অতি শীঘ্রই আমি খোঁজ পেয়ে গেছি গন্ডার পোকার হাত থেকে। এখন গাছটি রক্ষা করব, দেখতে পাচ্ছেন। এই গন্ডার পোকা দেখেন কিভাবে কাটে, একদম চুপচাপ। পোকাটা আসলে একদম চুপচাপ, মনে হয় কিছুই বোঝে না, শিশু বাচ্চা। এই দেখতে পাচ্ছেন পোকার অবস্থা। এই পোকা, এই যে পোকা দেখতে পাচ্ছেন আমার হাতের এই 2 আঙ্গুলেরই চিপাই পোকাটা। এখন এটা উৎখাত করব, আদ্যে দইতেই বের করব। অনেক শক্তি করছে, পোকা বের হচ্ছে না। এই পোকা দেখেন কি শক্তি করতেছে আমার হাতে, ধরে রাখা পাচ্ছি না আমি। এই পোকাটায় 1-2 দিনে আপনার ঘাস খেয়ে ফেলবো। এই যে পোকা দেখছেন, শালা পড়ে গেল পোকা। এটা এখন আমি ইফতারের মুহূর্তে আমি এই পোকাটার আমি জবাই করব। আমার গাছটার অবস্থা টাইট বানিয়ে ফেলছে, তার জন্য এটা আমি ইফতারের মুহূর্তে এখন আমি জবাই করব। দেখতে পাচ্ছেন গন্ডার পোকা। এই পোকায় অনেক ক্ষতিকর পোকা, দেখতে পাচ্ছেন। এই যে ধার দিয়ে নেই, পোকাটা জবাই করব ইফতারের মুহূর্তে। দেখছেন কি অবস্থা পোকার। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আমি সফল। আমার এত সুন্দর একটা গাছ কেটে খেয়ে ফেলছে। আমি ইতিমধ্যে খোঁজ পেয়ে গেছি, তার জন্য শুকর আলহামদুলিল্লাহ। জবা করে ফেলাইছি পোকা। আর একটা জবা করে পিস পিস করে ফেলাম। আমার ক্ষতি করব, আমি হেরে কী করব। আল্লাহু আকবার, অবস্থা টাইট পোকার। এখন এরা পরাগায়ন করে দেব। আমি তো বললাম গাছটা অবস্থা টাইট না, আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ। বিষ না দেওয়ার কারণেই এই অবস্থা। আসলে আমরা বিষ দিতে দেরি করি না,
একমাত্র বীজ দিতে দেরি করলাম এই বাধার কারণে। কারণ এখন যদি নাইডু বিষ বা ক্যারাটে দিই, এই বাধাটা আমাদের মনে করেন মৌমাছি অনেক পোকামাকড় আসবো না পরাগায়নের জন্য, তার জন্যই এখনও কোনো বিষ ব্যবহার করি নেই। এই কারণেই আপনাদের গন্ডার পোকা আক্রমণ। আসলে অ্যাকচুয়ালি আমাদের কাছে গন্ডার পোকা চান্স পায় না, চান্স দেই না ওরে। দেখি আরও আছে নাকি গন্ডার পোকা, নাকি একটাই? না, আলহামদুলিল্লাহ মাত্র একটি ডাল কাইটে সারে নাই, সবাই ডাল কাইটে শুরু করছে গন্ডার পোকায়। তার মধ্যে আমি ধরে ফেলছি গন্ডার পোকারে, খাত করে ফেললাম গন্ডার পোকা। ইফতারের সময় হয়ে গেছে, তার জন্য আর ভিডিওটা লম্বা করলাম না। আজকে এই পর্যন্ত শেষ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।